আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনি হয়তো হ্যারি পটার সিরিজ আপনার জীবনে একবার হলেও পড়েছেন অথবা একবার হলেও দেখেছেন। আর যদি আপনি নাও পড়ে থাকেন অথবা নাও দেখে থাকেন, তাহলে হ্যারি পটারের নাম একবার হলে আপনি একবার হলেও শুনেছেন। তা আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন যে হ্যারি পটার সিরিজ কেন এত জনপ্রিয়? এই হ্যারি পটার সিরিজ, যেই সিরিজটা বারবার রিজেক্ট হয়ে গিয়েছিল, পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়নি, তো এই সিরিজ হঠাৎ করে এত জনপ্রিয় কেন হয়ে গেল? আর যেই যেই কারণগুলো আমি বলবো আজকে, যে এই কারণগুলোর জন্য হ্যারি পটার সিরিজ জনপ্রিয় হয়েছে, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমাদের এই পয়েন্টগুলো অবশ্যই থাকা উচিত, যেই পয়েন্টগুলোর জন্য হ্যারি পটার সিরিজ এত জনপ্রিয় হয়েছে। তো আজকে আমি 10টা রিজন বলবো, 10টা কারণ বলবো, যে 10টা রিজনের জন্য হ্যারি পটার সিরিজ এত জনপ্রিয়, আর যেই 10টা পয়েন্ট আমাদের প্রত্যেকের ভিতরে থাকা উচিত। 1 নম্বর পয়েন্টের কথা আমি যেটা বলবো, সেটা হলো যেটা সঠিক তার পক্ষে দাঁড়ানো। আমরা অনেকেই দেখি যে একটা বস্তু আমাদের সামনে, আমরা বুঝতে পারতেছি যে এটা সঠিক, কিন্তু হয়তো আমাদের নিজের কোনো স্বার্থের জন্যে, হয়তো ভয়ে, হয়তো অন্য কারোর কথায় আমরা কি করি, সঠিকটা থেকে দূরে সরে যাই। কিন্তু এটা খুব একটা খারাপ একটা দিক আমাদের। তো হ্যারি পটার সব থেকে জনপ্রিয় হওয়ার প্রথম যে কারণটা আমার মনে হয়, সেটা হলো কি, যেটা সঠিক তার পক্ষে দাঁড়ানো। সেটা হয় আপনার বিপক্ষে যাক, আপনার বাড়ির বিপক্ষে যাক, হয় আপনার ফ্যামিলির বিপক্ষে যাক, হয় আপনার সমাজের বিপক্ষে যাক, হয় আপনার শিক্ষকের বিপক্ষে যাক। আমরা দেখেছি হ্যারি এবং তার বন্ধুরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং তাদের বিশ্বাসের জন্য লড়াই করে, যা শিক্ষার্থীদের তাদের মূল্যবোধ এবং নীতির পক্ষে দাঁড়ানোর গুরুত্ব দেয়। ইভেন আমরা এটাও দেখেছি যে হ্যারি এবং হ্যারির গ্রুপ কি করে শিক্ষকের বিরুদ্ধেও তাদের যে লড়াই সেটা চালিয়ে যায়, কারণ তারা জানে যে তারা যে কাজটা করতেছে সেটা সঠিক। তো যেটা সঠিক তার পক্ষে সবসময় দাঁড়ানো, সেটা নিজের বিপক্ষে গেলেও, অথবা ফ্যামিলির বিপক্ষে গেলেও, অথবা শিক্ষকের বিপক্ষে গেলেও, অথবা সরকারের বিপক্ষে গেলেও, যেটা সঠিক সঠিকটার সঙ্গে সবসময় দাঁড়াতে হয়। দ্বিতীয়টা আমার মনে হয় তা হলো আত্ম আবিষ্কার, নিজেকে আবিষ্কার করা। হ্যারির যাত্রা আত্ম আবিষ্কারের। আমরা যদি হ্যারির প্রথম পর্ব থেকে শুরু করে আমরা সকল পর্ব পড়তে শুরু করি, আমরা দেখব যে প্রত্যেক পর্বে, প্রত্যেক চ্যাপ্টারে হ্যারি নিজেকে আবিষ্কার করে। এই সিরিজটি নিজেকে বোঝার এবং জীবনের বিভিন্ন পর্যায়ে নিজেকে বিকশিত করার গুরুত্বকে জোর দেয়। আপনি যত এই সিরিজটার ভিতরে ঢুকতে থাকবেন, আপনি বুঝতে পারবেন যে কি আমাদের ভিতরে এত কিছু আছে যেগুলো আমরা নিজেকে আবিষ্কার করতে পারি নাই। আমাদের ভিতরে যে প্রতিভাগুলো আছে, আমরা সেই প্রতিভাগুলো আবিষ্কার করতে পারি নাই। এই পেটার ধীরে ধীরে তার নিজের যে প্রতিভাগুলো আছে, সেই প্রতিভাগুলো কি করে নিজে আত্ম আবিষ্কার করে। সো আপনার প্রত্যেকটা ফিল্ডে আপনার ট্রাই করে দেখা উচিত যে কোন ফিল্ডে আপনি ভালো, আপনার কোন প্রতিভায় ভালো, সেই প্রতিভাটা আবিষ্কার করা উচিত। তৃতীয়তে যে পয়েন্টের কথা আমি বলবো তা হলো বন্ধুত্বের মূল্যায়ন। আমাদের সমাজে আমরা দেখি যে একটা বন্ধু একটা বন্ধুর জন্য কত কি করতে পারে। আমরা অসংখ্য মুভি দেখেছি, অসংখ্য গল্প শুনেছি, অসংখ্য উদাহরণ আমরা দেখেছি যে একটা বন্ধু আরেকজন বন্ধুর জন্য কত কিছু করতে পারে। এই হ্যারি পটার সিরিজেও আমরা সেম বস্তুটাই দেখি। হ্যারি, রন এবং হারমাইনির বন্ধুত্ব এই সিরিজের কেন্দ্রবিন্দু। একে অপরকে সমর্থন করে, কঠিন সময়ে একে অপরের পাশে থাকে এবং একসঙ্গে বিপদের মোকাবেলা করে। এই বন্ধন শিক্ষার্থীদের সত্যিকারের বন্ধুত্বের গুরুত্ব এবং বন্ধুর প্রতি বিশ্বাস্ত থাকার শিক্ষাকে তুলে ধরা হয়েছে। আর আমাদের প্রত্যেকের বন্ধুত্বের মূল্যায়নটা বোঝা উচিত। তো যে পয়েন্টের কথা আমি বলবো তা হলো সহানুভূতি আর সহমর্মিতা। হ্যারি তার শত্রুদের প্রতি সহানুভূতি দেখায়, বিশেষ করে ড্র্যাকো ম্যালফয়ের প্রতি। আমাদের যারা শত্রু আছে তাদেরকে কি আমরা কখনোই সহানুভূতির চোখে দেখি? সো আমাদের উচিত আমাদের যারা শত্রু আছে তাদের প্রতি সহানুভূতি আর সহমর্মিতা দেখানো। আর আপনি যদি এই বিষয়ে আরো জানতে চান, তাহলে আমার হাতে একটা বই দেখতে পারতেছেন, ডক্টর সালমান আল ওয়াদার লেখা প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ, প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ।
এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে কিনতে পারেন। তো তারপরে যে পয়েন্টটা আমি উল্লেখ করবো, যে কারণে হ্যারি পটার সিরিজ এত জনপ্রিয়, তা হলো নলেজ ইজ পাওয়ার। যদিও এই সিরিজটা নামই হ্যারি পটার, তার মানে হ্যারি পটারকে কেন্দ্র করে এই সিরিজটা তৈরি করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি, আমরা যখন এই সিরিজটা পড়েছি, আমরা দেখেছি কি যে এরকম কিছু কাজ আছে যেই কাজগুলো হ্যারি করতে পারে না, যেই কাজগুলো হারমায়োনি করে দেখিয়েছে। হারমায়োনি দেখিয়েছে যে এই বই পড়া এবং শিখার কেবল পরীক্ষার জন্যই নয়, জীবনটাও একটা গুরুত্বপূর্ণ। আমরা যেই বস্তুগুলো শিখি শুধু এক্সামের জন্য কিন্তু আমরা শিখি না, সেই জ্ঞানটা আমরা আমাদের জীবনেও ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের জীবনকে আমরা এই শিক্ষা দিয়ে পরিবর্তন করতে পারি। হারমায়োনির জ্ঞান বহুবার তাদের দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। ষষ্ঠ যে পয়েন্টের কথা আমি উল্লেখ করবো তা হলো কঠিন পরিশ্রমের গুরুত্ব। আমরা দেখেছি হ্যারি একজন প্রাকৃতিকভাবে তিনি প্রতিভাবান হয়ে ওঠেনি, সে কঠিন পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে একজন ভালো ছাত্র হয়েছে। তো কঠোর পরিশ্রম এবং মনোযোগ শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা এবং সাফল্য অর্জনে সহায়ক হতে পারে। 7 নম্বর পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, ভুলকে শুধরে নেওয়া। আমাদের অনেকের ভিতরেই এই গুণটা নাই যে আমরা যদি কোনো ভুল করি সেই ভুলকে শুধরে নিতে হয়। সিরিজে আমরা দেখি যে ডাম্বলডোরের মতো চরিত্রটাও ভুল করেন, তবুও তারা সেই ভুলগুলো থেকে শিক্ষা নেয় এবং পরবর্তী সময়ে সেগুলো ঠিক করার চেষ্টা করে। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়াই প্রকৃত জ্ঞান। তো আমরা যাতে ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আর পরবর্তীতে যাতে আমরা একই ভুল আবার করে না ফেলি। নেক্সট পয়েন্টে আমি বলতে চাইবো যে বিষয়বস্তুর গভীরে যাওয়া। যে কোনো একটা বিষয়বস্তুর গভীরে যাওয়া, সারফেস লেভেলে নয়, বরং প্রতিটি সমস্যার গভীরে পৌঁছানো জরুরি। সিরিজে হ্যারির দল প্রায়ই অদৃশ্য বিপদগুলোকে চিনতে পারে এবং মোকাবিলা করে। শিক্ষার্থীদের উচিত যে কোনো সমস্যার গভীরে গিয়ে তার সমাধান খোঁজা। কেবল শিক্ষার্থীদের নয়, আমাদের প্রত্যেকের উচিত যে কোনো সমস্যার গভীরে গিয়ে তা পর্যালোচনা করা এবং তার সমাধান খোঁজা। 9 নম্বর পয়েন্টে আমি উল্লেখ করতে চাইব ধৈর্য এবং অপেক্ষার মূল্য। যারা হ্যারি পটার সিরিজ পড়েছেন অথবা যারা হ্যারি পটার সিরিজ দেখেছেন তারা জানবেন যে প্রফেসর স্পেনকে আমরা প্রথম থেকেই আমরা মনে করি যে প্রফেসর স্পেন একজন খারাপ লোক। আমরা প্রথম থেকেই দেখি যে প্রফেসর স্পেন একজন খারাপ লোক, সে একজন ভিলেন প্রকৃতির লোক। কিন্তু আমরা শেষে গিয়ে দেখি যে এই স্পেনই হয়তো হ্যারির সব থেকে ভালো বন্ধু, এই স্পেনই হয়তো সব থেকে ভালো চরিত্র। স্পেনের চরিত্র ধৈর্য এবং অপেক্ষার মূল্য তুলে ধরে। স্পেন দীর্ঘতম তার নিজের অভ্যন্তরীণ সংগ্রামগুলো ধরে রাখে এবং অবশেষে প্রমাণ করে যে তিনি হ্যারির সুরক্ষার জন্য কাজ করেছিলেন। শিক্ষার্থীরা এ থেকে ধৈর্যশীল হওয়ার এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে সহায় ও সহিষ্ণুতা ধরে রাখার ক্ষমতাটি এখান থেকে আমরা পেতে পারি। হ্যারি পটার সিরিজ কেন এত জনপ্রিয় তার শেষ যে কারণটা আমি বলবো তা হলো অজানার মুখোমুখি হওয়া। আমরা যত অজানা বস্তুকে জানার চেষ্টা করব তত আমাদের জীবনে আর এক ধাপ এগিয়ে যেতে পারবো। হ্যারির অ্যাডভেঞ্চারগুলো প্রায়ই অজানার মুখোমুখি হওয়ার অন্তর্ভুক্ত। খোলা মন নিয়ে অনিশ্চয়তাকে আলিঙ্গন করাই আমাদের জীবনের আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে উঠুক। সো আমার মনে হয় এই 10টা কারণে হ্যারি পটার সিরিজ এত জনপ্রিয়। আর আপনি যদি হ্যারি পটার সিরিজ পড়ে থাকেন তাহলে তো আপনি এগুলো বস্তু জানবেন, আর যদি পড়ে না থাকেন তাহলে অবশ্যই হ্যারি পটার সিরিজ পড়তে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে হ্যারি পটার সিরিজ সংগ্রহ করতে পারেন।